আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের শোনাব এক রহস্যময় জাদুমাখা গল্প, কুমড়োর ভিতর পরীর বাসা। মন দিয়ে শোনো, কারণ এই গল্পে আছে ভালোবাসা, কষ্ট, লোভ আর আশ্চর্য এক পরীর জগৎ। গ্রামের নাম ছিল শালিকাপুর। সবুজ ধানের মাঠ, বাঁশঝাড়, কচুপাতায় জমে থাকা শিশির আর দূরে একটা বড় বিল, এইসব মিলিয়ে শান্ত সুন্দর একটা গ্রাম। সেই গ্রামেই থাকত গরিব চাষা রহিম আর তার মেয়ে মেহের। রহিমের স্ত্রী বহু বছর আগে মারা গেছে, তাই মেহেরই তার বাবার সব। রহিমের ছিল ছোট্ট এক টুকরো জমি। সেখানে সে লাউ, কুমড়ো, ঝিঙে আর মরিচ চাষ করত। কিন্তু সে বছর যেন আল্লাহর রহমত একটু বেশিই ছিল। রহিমের জমিতে এমন এক কুমড়ো ধরল, যা গ্রামের কেউ জীবনে দেখেনি। কুমড়োটা এত বড় যে 2 হাতে জড়িয়ে ধরা যায় না। রংটা সোনালি কমলা, যেন ভেতরে আলো জ্বলছে। মেহের একদিন বলল, আব্বা, এই কুমড়োটা কেমন জানি লাগে। মনে হয় ভেতরে কিছু আছে। রহিম হেসে বলল, ওরে পাগলি, কুমড়োর ভেতরে আবার কি থাকবে? কিন্তু মেহেরের মন মানল না। সে প্রতিদিন কুমড়োর কাছে গিয়ে কথা বলত, পানি দিত, আদর করত। এক রাতে হঠাৎ সে শুনল মৃদু একটা আওয়াজ, মেহের, মেহের। সে ভয়ে চারপাশে তাকাল। কেউ নেই। আবার আওয়াজ, আমাকে বাঁচাও। মেহের কাঁপতে কাঁপতে কুমড়োর কাছে গেল। কুমড়োর গা থেকে যেন নরম আলো বের হচ্ছে। সে দৌড়ে গিয়ে আব্বাকে ডাকল। রহিম প্রথমে বিশ্বাস করল না। কিন্তু রাত গভীর হলে দুজন মিলে চুপচাপ কুমড়োর পাশে দাঁড়িয়ে রইল। হঠাৎ কুমড়োটা নিজে নিজেই ফেটে গেল। আর ভেতর থেকে বের হল এক অপূর্ব সুন্দর পরী। তার চুল সোনালি, গায়ে ঝিলমিল করা পোশাক, আর চোখে যেন নীল আকাশের ছোঁয়া। পরী নরম গলায় বলল, ভয় পেও না। আমি পরীদের রাজ্যের রাজকন্যা। এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে এই কুমড়োর ভিতরে বন্দী করেছিল। রহিম আর মেহের অবাক হয়ে গেল। পরী বলল, তোমাদের ভালোবাসা আর মেহেরের আন্তরিকতার জন্যই আমার অভিশাপ ভেঙেছে। মেহের বলল, তুমি এখন কোথায় যাবে? পরী মৃদু হেসে বলল, আমি এখনও পুরোপুরি মুক্ত নই। 3 রাত আমাকে এখানে থাকতে হবে। তারপর চাঁদের আলোয় আমি ফিরে যেতে পারব আমার রাজ্যে। সেই থেকে প্রতি রাতে পরী তাদের ঘরে আসত। সে মেহেরকে গান শোনাত, জাদুর গল্প বলত। রহিমের শুকনো জমিতে হাত ছুঁয়ে দিত, আর সকালে দেখা যেত গাছগুলো সবুজ হয়ে উঠেছে। কিন্তু গ্রামের লোভী মানুষ কালু মোল্লা একদিন দেখে ফেল রহিমের উঠোনে অদ্ভুত আলো। সে লুকিয়ে সব শুনে ফেল। তার মনে লোভ জাগল। সে ভাবল, যদি এই পরীকে ধরে রাখতে পারি, তাহলে সারা জীবন ধনী হয়ে যাব। 3য় রাতের আগে কালু মোল্লা কয়েকজন লোক নিয়ে রহিমের বাড়িতে এল। সে চিৎকার করে বলল, পরীকে আমাদের হাতে তুলে দাও। না হলে এই কুমড়ো আর জমি পুড়িয়ে দেব। মেহের কাঁদতে লাগল। পরী শান্তভাবে বলল, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। হঠাৎ আকাশে বজ্রপাত হল। চারদিকে ঝড় উঠল। কালু মোল্লারা ভয়ে কাঁপতে লাগল। পরী তার জাদুর ছড়ি তুলল। যে লোভ করে সে কখনো সুখ পায় না। মুহূর্তের মধ্যে কালু মোল্লা আর তার লোকেরা পাথরের মূর্তিতে পরিণত হল। তারপর 3য় রাতের পূর্ণিমা এল। আকাশে গোল চাঁদ উঠেছে। পরী মেহেরের হাত ধরে বলল, তোমার মনের ভালোবাসাই আমার মুক্তি। তোমার জন্য একটা উপহার রেখে যাচ্ছি। পরী আকাশে মিলিয়ে গেল। পরদিন সকালে রহিম আর মেহের দেখল, যেখানে কুমড়োটা ছিল সেখানে একটা সোনালি বীজ পড়ে আছে। তারা সেই বীজ মাটিতে পুতল। কয়েকদিনের মধ্যে সেখানে জন্ম নিল এক আশ্চর্য গাছ। সেই গাছে যে ফল ধরত তা বাজারে বিক্রি করলে অনেক দাম পাওয়া যেত। ধীরে ধীরে রহিমের দারিদ্র্য দূর হল। কিন্তু তারা কখনো লোভ করল না। গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করত।